দীঘায় গিয়ে আমরা কোন হোটেলে স্টে করলাম সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। তো এটা ছিল দ্য পিকুজ, এটা একদম নিউ দীঘার বিচের কাছেই। তো এখানে ঢুকেই দেখতে পারলে একটা মিরর ছিল, তারপর একটা আলমারি ছিল, তার মধ্যে একটা লকারও ছিল, কিন্তু লকারটা কেন দিয়েছে আমি মানে বুঝতে পারলাম না। তো যাই হোক, কভারটা খালি দেখতে পারলে। আমি খুব কম জিনিস ওই আলমারিতে রাখি, বিকজ আমার মনে হয় যে আমি কিছু রাখলে হয়তো হারিয়ে চলে আসবো। আর এখানে কেটেল রয়েছে, যেটার মধ্যে গরম জল আমার ভীষণ খেতে হয়। তো এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, যের মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম, আর আইস ছিল, যেটা স্কিনের জন্য খুব উপযোগী। তো ওইটার জন্য আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। এদিকে দেখতে পাচ্ছ টিভিতে স্পিটসভিলা হচ্ছে, যেটা আমার ফেভারিট। তো ওটা আমি দেখতেই থাকি যেখানেই যাই। আর এখানে সোফায় আমরা খাওয়া দাওয়া করতাম সবাই মিলে। তো আমাদের এই সোফায় ধরতো না এতজন, খাটেও আমরা খেয়ে নিয়েছি। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছি জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে। আগেই বললাম আমি আলমারিতে রাখি না। আর এদিকে আমার ভাই চলে এসছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের সব মেনু কার্ড রয়েছে। যাই হোক, হোটেলটা খুব সুন্দর ছিল, সাথে রেস্টুরেন্টও ছিল, তারপরে সুইমিং পুলও ছিল। তোমরা যারা ভাবছো নিউ দীঘায় গিয়ে কোথায় থাকবে, এই হোটেলটা থাকতেই পারো, একদম বিচের কাছেই রয়েছে। আর সবথেকে ভালো দেখো কি সুন্দর ব্যালকানি, আর ওপাশের একটা হোটেল ছিল। তো ওই হোটেলে অপোজিট সাইডে একটা বাচ্চা ছিল, আমাকে না শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে আর হাসতে আর বুয়া বুয়া করতে। তখন ওর মা আমাকে বলছে, জানো তো তোমাকে না ওর পিসিমণির মতো দেখতে, মানে বুয়ার মতো দেখতে। আর এদিকে ছিল টয়লেট। সো সব মিলিয়ে একদম অসম ছিল।